কক্সবাজার সমুদ্র সৈকতের একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল। 14 সেকেন্ডের যে ভিডিওতে দেখা যায় সমুদ্র সৈকত থেকে উড়োজাহাজ লক্ষ্য করে এক তরুণ পা দিয়ে বল ছুঁড়ে মারেন, যেটি দেখতে মনে হচ্ছিল বলটি উড়োজাহাজের অবস্থান থেকে আরও উপরে উঠে গেছে। সাথে সাথে বিষয়টি মাখন হিসেবে নিয়েছে ভাইরাল প্রেমীরা। তাদের পোস্টের লাইক, ভিউ, কমেন্টের বন্যা বইছে। কিন্তু ব্যাপারটা শুধু এরই মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা মাল্টিমিডিয়া সহ বেশ কিছু গণমাধ্যমেও তা প্রচার করা হয়। এতে অনেকে মন্তব্য করেছেন, ফুটবলের হাত থেকে বেঁচে গেল বিমান, অল্পের জন্য রক্ষা পেল উড়োজাহাজ। এসবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সহ নানা কথা। ঠিক উল্টোভাবে অনেকেই কমেন্ট করেছেন, ভাইরাল প্রেমীদের এমন কাণ্ড হাস্যকর। কিছু গণমাধ্যম কর্মীদেরও মান নিয়ে উঠেছে প্রশ্ন। একজনের মন্তব্য ছিল এমনই, বল যতটুকু উচ্চতায় বিমান তার চেয়ে কয়েকশো গুণ বেশি উচ্চতায়। আরেকজন বললেন, আবুল মার্কা পাবলিকের পাশাপাশি সাংবাদিকেরও কি মাথা নষ্ট হলো? এছাড়া নানা কথা। পরে বিষয়টির আসল তথ্য প্রকাশ পায় কক্সবাজারের সিনিয়র সাংবাদিক শঙ্কর বড়ুয়া রুমি সহ কিছু সাংবাদিকের তথ্যে। যে সংবাদে প্রকাশ পায়, পর্যটকদের ছুড়ে মারা বল আর উড্ডয়নরত বিমানের দূরত্ব অন্তত 1000 মিটার দূরে। সুতরাং এখানে বল পড়ার কোনো সুযোগ নেই। ব্যাপারটি ভুয়া এবং হাস্যকর। বিষয়টি আরও পরিষ্কারভাবে নিশ্চিত হয় কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজার প্রথম আলোকে দেওয়া তথ্যে, যেখানে বলা হয় বিমানবন্দর দিয়ে উড্ডয়নের সময় উড়োজাহাজ সাধারণত সমুদ্র সৈকতের 1400 মিটার উপর দিয়ে যায়, আবার অবতরণের সময় 1000 মিটার পর্যন্ত উঁচুতে থাকে। সেই ক্ষেত্রে বালুচর থেকে ছুড়ে মারা ফুটবল বিমান পর্যন্ত আসার সুযোগ নেই। তবে বিমান চলাচলের ক্ষেত্রে সমুদ্র সৈকত এলাকায় ড্রোন উড়ানো, আকাশের আতশবাজি নিক্ষেপ সহ নানা কার্যক্রম নিষিদ্ধ। উড়ন্ত বিমান লক্ষ্য করে ফুটবল ছুঁড়ে মারা সহ কোনো কিছু নিক্ষেপ করার বিষয়েও মানুষকে সতর্ক থাকার কথা বলেন। ওমর ফারুক হিরু, ওশান ভয়েস, কক্সবাজার।